লাইভ দেখো তো, লাইভ কি শেয়ার হয়েছে, লাইভ কি দেখা যায়? আচ্ছা দেখো, আমাদের লাইভটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক? আমার কথা কি ঠিকঠাক শোনা যায়? ক্লাস, তোমাদের ক্লাস শুরুর কথা ছিল কয়টায়? 9টায় না? আমরা একটু লেট করে ফেলছি। সাউন্ড কি ঠিক আছে? একটু দেখো তো, সাউন্ড কি ঠিক আছে? আমার কথা কি শোনা যায়? আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের হচ্ছে আজকে তোমাদের পরের টপিক কোনটা আছে? ফিজিক্স ফার্স্ট পার্টের 5th চ্যাপ্টার, তাই না? কাজ, ক্ষমতা, শক্তি। তো আমরা একটু স্লাইডের দিকে যাই। আচ্ছা, ফারহান হোসেন আজমাইন ভাই লিখছো আজকে ফারহান মাহিন ভাইয়ের ক্লাস নিবে না? না, মাহিন ভাইয়ের ক্লাস নিবে না, মাহিন ভাইয়া বাইরে আছে। আমি তোমাদের রাব্বি ভাইয়া, মাহিন ভাইয়ার ফ্রেন্ড। তো দেখো আমরা হচ্ছে 5th চ্যাপ্টারের ক্লাসে যাই, স্লাইডটাই যাই। আমার নাম রাব্বি বোরহান, আমার পড়াশোনা রাজশাহী ইউনিভার্সিটি ত্রিপলি ডিপার্টমেন্ট। আমি তোমার মাহিন ভাইয়ের ব্যাচমেট, ক্লাসমেট। আচ্ছা ঠিক আছে, দেখো আমাদের তাহলে আমরা পড়াশোনার দিকে চলে আসি। হ্যাঁ, তো আমাদের কাজ, ক্ষমতা, শক্তি প্রথমে একটা কোশ্চিন আছে, সেটা দেখো যে একটি বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ডে 100 × 10⁶, 100 × 10⁶ জুল কাজ করা যায়। আমাদেরকে বলতেছে বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা কত। প্রশ্ন কি দেখতে পাচ্ছ তোমরা সবাই? স্লাইড কি দেখা যায়? আচ্ছা, তো দেখো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে এরকম যে একটি বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ডে 100 × 10⁶ জুল কাজ করা যায়। এখন বলতেছে যে বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা কত। তো আমরা সবাই জানি যে ক্ষমতা কাকে বলে বলো তো? ক্ষমতা হচ্ছে একক সময় যেটুকু কাজ করা যায় সেটাই তো ক্ষমতা, তাই না? তো আমরা এরকম ইকুয়েশন বেসিক জানি যে সেটা হচ্ছে, ধর আমরা একটা কিছু লিখে জায়গায়। আচ্ছা, যদি এরকম হয় যে টি সেকেন্ডে, আমাদের সময়টা হচ্ছে টি, হ্যাঁ, যদি আমরা টি সেকেন্ডে ডাব্লিউ জুল পরিমাণ কাজ করতে পারি, তাহলে আমরা 1 সেকেন্ডে কত জুল কাজ করতে পারবো? সেটা কি একক সেকেন্ডে না? তাহলে 1 সেকেন্ডে কত জুল কাজ করতে পারবো বলতো? সেটা কি W/T। আর 1 সেকেন্ডে যতটুকু কাজ করতে পারবো সেটাই কি ক্ষমতা। তো W/T। আর ক্ষমতার এককটা কি? আমাদের ক্ষমতার একক এসআইটা হচ্ছে ওয়াট। হ্যাঁ, তো দেখো এখানে অলরেডি বলে দিছে যে একটি বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ডে এই পরিমাণ কাজ করা যায়। অর্থাৎ আমাদের এখানে কিসের মান দেওয়া আছে? আমাদের এখানে ডাব্লিউ এর মানটা দেওয়া আছে, তাই না? এখানে ডাব্লিউটা দেওয়া আছে এবং সেকেন্ড কত বলছে? প্রতি সেকেন্ড। টাইমের মানটা দেওয়া আছে, অর্থাৎ টাইমটা আমাদের 1 সেকেন্ডেই বলা আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, আমাদের সূত্রটা কি? P = W/ হচ্ছে T। তো সেক্ষেত্রে দেখো ডাব্লিউ এর মানটা কত দেওয়া আছে? সেটা আমাদের দেওয়া আছে হচ্ছে 100 × 10⁶। আচ্ছা, আর এটা হচ্ছে টাইম কত সেকেন্ড? 1 সেকেন্ড, 1ই দেওয়া আছে। তো এবার দেখো এটা আমাদের যে এককটা আসবে, এটা কিসে আসবে বলো তো ভাই? ওয়াটে আসবে না? কিন্তু অ্যান্সারে দেখো আমাদের একটা ওয়াটে দেওয়া নাই, সবগুলো দেখো মেগাওয়াটে দেওয়া আছে। তো মেগা মানে কি? মেগা মানে হচ্ছে 10⁶ মানেই হচ্ছে 1 মেগা। তাহলে এখানে কত মেগা আছে বলো তো? 100 × 10⁶, তাই না?
তার মানে এখানে বলতেছে যে 100 মেগাওয়াট, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে সি, মেগাওয়াট। তো দেখো সেক্ষেত্রে আমাদের হচ্ছে, আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের এখানে কিছু ব্যাপার আছে যে এককের কিছু উপসর্গ আছে যেগুলো আমাদের খুব ভালো করে জানা দরকার। যেমন দেখো এই যে মেগা আছে, তো এরকম ভাবে আমরা যদি এককের উপসর্গগুলো একটু জানতে চাই তাহলে আমাদের মানে বেসিক থেকে একটু জানলে ব্যাপারগুলো সুবিধা হয়। তোমরা হয়তো প্রথম অধ্যায়ে পড়ে আসছো, ইভেন এগুলো 9-10-এও ছিল। সেটা হচ্ছে এরকম যে তোমরা হয়তো পড়ছো যে ডেকা, হেক্টো, কিলো, তারপরে মেগা, গিগা, টেরা, পেটা, এক্সা, এরকমগুলো তোমরা পড়ে আসছো। হ্যাঁ, তো আমরা যদি একটু এটার দিকে যাই, যে আমরা যদি ওটা একটু দেখতে চাই যে এককের পাওয়ার অনুযায়ী ওইটা আমাদের কিরকম হবে, তাহলে দেখো আমরা একটু আমাদের হোয়াইট বোর্ডটায় যাই, তাহলে একটু দেখতে পারি। 10⁶ এ তো মেগা বোঝায়, তাই না? আচ্ছা, নিউ হোয়াইট বোর্ড। আচ্ছা ভাইয়া, সাউন্ড একটু বাড়ায় দিয়ে নাচতে শোনা যাচ্ছে। ভাই এখন কি শোনা যায়? সাউন্ড কি শোনা যায় এখন? ভাই সাউন্ড কি এখন শোনা যায়? আচ্ছা, আমরা একটা কথা বললাম একটু আগে, হ্যাঁ, যে এককের কিছু প্রিফিক্স নিয়ে কথা বললাম। যেমন দেখো আমরা জানি হচ্ছে যে 10⁶ যদি লিখি আমরা, যে আমরা যদি লিখি যে 10⁶, সেটাকে আমরা কি বললাম বলো তো? মেগা বললাম না? এরকম ভাবে এককের আরো কিছু একক আমরা দেখতে পারি, মানে আরো কিছু প্রিফিক্স দেখতে পারি। যেমন দেখো যদি 10⁻1 থাকে সেটাকে আমরা কি বলি জানো? সেটাকে আমরা বলি হচ্ছে ডেকা। হ্যাঁ, DEKA, ডেকা। তোমরা পড়ছো এগুলো, ডেকা। যদি 10⁻2 থাকে তাহলে সেটাকে কি বলা হয় বলো তো? সেটাকে বলা হচ্ছে হেক্টো, হেক্টো। হ্যাঁ, এটা হচ্ছে 8। যদি 10⁻3 থাকে তখন সেটাকে তোমরা পড়ছো হচ্ছে কিলো। যেমন আমরা পড়ি হচ্ছে কি কিলোগ্রাম, কিলোমিটার, এরকম পড়ি না? তো সেটাকে কি দিয়ে প্রকাশ করা হয় বলো তো? শুধু কে দিয়ে? তাহলে এরকম 10⁻1, 10⁻2, 10⁻3, এরপর দেখো যদি আমরা 10 একদম 3 পরে কোথায় যাবে? 6 এ যাবে। যদি কিলো যাই এরপরে যাবে হচ্ছে আমাদের মেগা। হ্যাঁ, এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এম দিয়ে। এগুলো তোমরা জানো। তারপর আবার দেখিয়ে দিচ্ছি, প্রথম অধ্যায়ের সাথে মিল আছে, ইভেন 9-10 অনেকগুলো ছিল। তো 10⁶ এ কি বোঝায়? 10⁶ এ বোঝায় হচ্ছে মেগা। এরকম ভাবে যদি আমি 10⁹ এ যাই সেটা কি বোঝাবে বলো তো? 10⁹ এ কি বোঝাবে বলো? 10⁹ এ বোঝাবে হচ্ছে গিগা। এটাকে প্রকাশ করা হয় হচ্ছে ক্যাপিটাল জি দিয়ে। হ্যাঁ, তাহলে এর পরেরটা যেটা পাবা সেটা হচ্ছে 10⁻12, 3 করে বাড়বে, এটা হচ্ছে টেরা। তাহলে এটা প্রকাশ করবো কি দিয়ে? টি দিয়ে। এরপর যদি যাই তাহলে 10⁻ কত হবে এরপর বলো? এরপর হবে 15। হ্যাঁ, এটা হচ্ছে পেটা, এটাকে প্রকাশ করা হচ্ছে পি দিয়ে। আর যদি কোনো কারণে 10⁻18 থাকে সেটা হচ্ছে আমাদের এক্সা, EXA, এটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল ই দিয়ে। লেখা কি দেখা যাচ্ছে? আচ্ছা, গিগা। এমনি কায়েস মেশকাত ভাই লিখছো গিগা। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো আমরা হচ্ছে, যেহেতু আমাদের ওখানে কোশ্চেনটা কেমন ছিল বলো তো? ওখানে আমাদের ছিল, আচ্ছা আমাদের ওখানে বলছিল যে আমরা কোশ্চেনটার দিকে আরেকবার যাই। আমাদের কোশ্চেনটা এরকম ছিল যে একটি বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ডে এত জুল কাজ করা যায়, তাই না? প্রতি সেকেন্ডে এত জুল আমাদের কিন্তু অলরেডি বলেই দিছে। প্রতি সেকেন্ডে যেটা, সেটাই তো আমাদের হচ্ছে ক্ষমতাটা। প্রতি সেকেন্ডেই বলে দিছে সেটা যে 100 ইন্টু 10⁶ জুল। 10⁶ মানে এখান থেকে তাহলে কি বুঝতে পারতেছি বলো তো? এটা মানে কি মেগা না? তার মানে এত ওয়াট যদি হইতো আমার, যে 100 ইন্টু 10⁶, এটা ওয়াট, সরি 10⁶ ওয়াট। তাহলে এই 10⁶ কি বলতে পারতাম? মেগা বলতে পারতাম। তখন আমরা বলতে পারতাম এটা হচ্ছে যে 100 মেগা ওয়াট। এটাই হচ্ছে প্রথম কোশ্চেনটার অ্যান্সার। তোমরা পারো এগুলো, খুব সহজ কোশ্চেন রাখা আছে। আচ্ছা, এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাই। তো পরের কোশ্চেনটা দেখো যে 75% দক্ষতা। হ্যাঁ,
75% দক্ষতা সম্পন্ন একটি মোটরের ক্ষমতা 200 ওয়াট। এখন এটা বলতেছে যেটি প্রতি সেকেন্ডে কত জুল কাজ করে। তো 75% দক্ষতা সম্পন্ন একটি মোটরের ক্ষমতা বলছে 200 ওয়াট, পি দেওয়া আছে, আবার কত ইফিসিয়েন্সি কত দক্ষতা সেটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে 75%। এবার বলতেছে এটি প্রতি সেকেন্ডে কত জুল কাজ করে। তো দেখো আমাদের ইকুয়েশন আমরা জানি, ইকুয়েশনটা কেমন জানি আমরা একটু আগে দেখলাম, সেটা ইকুয়েশনটা দেখছি আমরা হচ্ছে যে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। এখানে আমাদের পিটা দেওয়া আছে, টিটাও দেওয়া আছে, আমাদের বের করতে বলছে হচ্ছে ডাব্লিউটা কত। তো আমরা এখান থেকে বের করতে পারি না। দেখো এটা হচ্ছে আমাদের বেসিক ইকুয়েশনটা, যেটা আমরা আগের ম্যাথেও দেখছি। তো এরকম যদি হয় আমরা এরপর লিখতে পারি কিন্তু যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ইন্টু টি। তাহলে বলো ওই ম্যাথটার জন্য পি কত ছিল আমাদের, এই ম্যাথটার জন্য দেখো পি বলছে যে 200 ওয়াট। পি হচ্ছে 200 ওয়াট এবং প্রতি সেকেন্ডের কথা বলছে, 1 সেকেন্ডের কথা বলছে। তো সেক্ষেত্রে পিটা যদি আমরা 200 বসাই, পি বসাচ্ছি হচ্ছে 200। এখন বলো তো 200 কি 100%ই কাজ করবে? মাহিন মামা হেডফোন লাগাও। আচ্ছা আমি হেডফোন নিয়ে কথা বলি। আচ্ছা আমি এবার ইয়ারফোন ইউজ করতেছি, এবার কি কথা শোনা যায় আমার ভালোভাবে? মাহিন দেখো তো কথা শোনা যায় আমার? আচ্ছা দেখো, তাহলে পিটা যেহেতু আমার ছিল হচ্ছে 200, কিন্তু এটা 100% কাজ করতে তো পারছে না। ওটা বলছে যেটা কত পার্সেন্ট কাজ করে আমরা একবার দেখে নিই। সেটা হচ্ছে এটা বলছে, দেখো এটা 75% দক্ষতা, তাই না? তো 75% যদি হয় তাহলে এইটা এর 75%, কারণ সম্পূর্ণ না। তাহলে 75 ডিভাইড বাই কত লিখবো বলতো? 75 ডিভাইড বাই হচ্ছে 100 ইনটু কত সেকেন্ড বলছে? প্রতি সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ড এইটা। তাহলে দেখো এখন যদি কাটাকাটি করি, যে 100 দিয়ে 200 কে কাটলে কত থাকে এখানে বলো তো? এখানে থাকে আমাদের হচ্ছে 2, আর 2 ইন্টু 75 কত হয় বলো তো? 150। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের বেসিক ইকুয়েশন দেখো যেটা ছিল যে পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। এটা থেকে দেখো তো আমার দুইটা ম্যাথ আমাদের হয়ে গেছে অলরেডি। প্রথম ম্যাথটাও হয়েছে এখান থেকে, পরের ম্যাথটাও এখান থেকে হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে আমরা আরেকটা ম্যাথে যাই। আচ্ছা এখানে একটা শর্টকাট দেওয়া আছে, তোমরা চাইলে শর্টকাটটা দেখতে পারো, তবে এই ছোট ম্যাথের জন্য শর্টকাটটা দরকার নাই। তোমরা ছোট ম্যাথগুলো এমনিতেই করতে পারবা, এটার জন্য আলাদা করে শর্টকাট ইউজ করার দরকার নাই। আচ্ছা এরপর আমরা একটাই যাই, সেটা হচ্ছে দেখো যে একটি 60 ওয়াটের বাতি কত মিনিট জ্বলে? 5 মিনিট জ্বলে। তাহলে বাতির কি দেওয়া আছে? ক্ষমতা দেওয়া আছে 60 ওয়াট, এটা জ্বলে কতক্ষণ? 5 মিনিট। এরপর বলছে দেখো যে ব্যয়িত বিদ্যুৎ শক্তি কত হবে। তার মানে কি চাইছে আমাদের কাছ থেকে? ডাব্লিউ চাইছে না? আগের যে দুটো ম্যাথ করছি এটা কি সেম টাইপেরই ম্যাথ না? তাহলে আমাদের দেখো আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু পিটি, তাই না? আমরা জানি হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু পিটি, একটু আগেই দেখলাম আমরা দেখুন ডাব্লিউ ইকুয়াল টু পি ইন্টু টি। তাহলে কত ওয়াটের বলছে আমাদের? বলছে এটা 60 ওয়াট আর চলে হচ্ছে 5 মিনিট। মানে আমাদের পি যেটা, আমাদের পিটা দেওয়া আছে হচ্ছে 60 ওয়াট আর আমাদের টাইমটা দেওয়া আছে হচ্ছে 5 মিনিট, তাই না? তো দেখো এটা এসআইতেই দেওয়া আছে, কিন্তু মিনিট এটা তো এসআইতে দেওয়া না। এসআইতে কি হয়? সেকেন্ড হয়। তাহলে 5 ইন্টু 60 এইটাই হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে আমাদের? এটা হচ্ছে 300 সেকেন্ড। তাহলে পি কত ছিল? পি হচ্ছে 60 ইন্টু টি হচ্ছে আমাদের হচ্ছে 300। তাহলে 3 6 কত বলে তো? 18 আর 0 আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। হ্যাঁ,
একটা, দুইটা, তিনটা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এত কত, এইটা হচ্ছে কি ডাব্লিউ বের করতে বলছে না, এটা একক কি বলতো, জুল। তাহলে 18,000 জুল, এটা হচ্ছে আমাদের এই মাত্রার অ্যান্সার। রাফতিন আহমেদ সজল, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সালাম আরো বেশ কয়েকজন দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে এতক্ষণ সবগুলো কমেন্ট দেখছিলাম না। আমার কথা কি এবার শোনা যাচ্ছে ঠিক মতো? তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, কথা শুনতে বা দেখতে কোনো প্রবলেম হলে আমাকে বলো, তাহলে আমি আরেকটু ঠিক করে নিব। আচ্ছা ঠিক আছে, এরপরে কত নম্বর প্রবলেম আমাদের? আচ্ছা আমি পরের প্রবলেমটা যাই। হ্যাঁ, তো দেখো এটা আমরা সলভ করছি কত নাম্বারটা, মেবি 4 নাম্বারটা সলভ করছি আমরা। এরপরটা দেখো 5 নাম্বার। এটাতে কি বলছে? এটাই বলছে যে এরকম যে কোন দেশে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ বছরে 5.5 ইন্টু 10⁻11 কিলোওয়াট আওয়ার, রূপান্তরিত ভরের পরিমাণ কত কিলোগ্রাম? আচ্ছা তাহলে আমাদের দেখো কি বলছে, তড়িৎ শক্তির পরিমাণটা বলে দিচ্ছে। হ্যাঁ, তো শক্তির পরিমাণটা বলছে মানে কি বলছে আমাদেরকে, ইটা বলে দিছে, এবং এটা কিসে বলছে, কিলোওয়াট আওয়ারে বলছে। আচ্ছা এটাকে যদি আমরা জুলে নিয়ে যাই, 1 কিলোওয়াট আওয়ারকে জুলে নিয়ে যাব, 1 কিলোওয়াট আওয়ার সমান কত, 3.6 ইন্টু 10⁶ জুল। দেখো কত বলছে, 5.5 ইন্টু 10⁻11 কিলোওয়াট আওয়ার। ওকে, বোর্ড। আচ্ছা আমি এই বোর্ডে কখনো ক্লাস নিই নাই, তো একটু অসুবিধা হচ্ছে, একটু টাইম দাও। আচ্ছা নতুন একটা বোর্ড নেই। আচ্ছা আমাদের প্রবলেমটা যদি দেওয়া ছিল, দেখো যে 5.5 ইন্টু 10⁻11 কিলোওয়াট আওয়ার। আচ্ছা এখানে দেখি, তাহলে দেখো যে 1 কিলোওয়াট আওয়ার বলছে না, তাহলে 1 কিলোওয়াট এর সাথে আওয়ার, তাই না? এটাকে যদি আমি জুলে নিতে চাই, তো সেক্ষেত্রে কত করতে হবে আমাকে, 1 কিলোওয়াট। তাহলে 1 কিলোওয়াট সমান কত বলতে পারি আমরা, বলতো 1 কিলোওয়াট সমান কত বলতে পারি, 1000 ওয়াট বলতে পারি, ইনটু, তাহলে যেহেতু আওয়ার বলছে এটাকে সেকেন্ড নিলে কত হবে বলতো, 60 ইন্টু 60 সেকেন্ড। তাহলে এত ওয়াট ইন্টু এত সেকেন্ড, এটা করলে আমরা পেয়ে যাব হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে 1 কিলোওয়াট আওয়ার সমান যদি এই পরিমাণ জুল হয়, তাহলে আমাদের কোশ্চেনে বলছে দেখো যে এই পরিমাণ কিলোওয়াট, 5.5 ইন্টু 10⁻11 কিলোওয়াট। তাহলে 5.5 ইন্টু 10⁻11 কিলোওয়াট মানে হচ্ছে এই 3.6 ইন্টু 10⁶, এইটার সাথে 5.5 ইন্টু 10⁻11 কিলোওয়াট গুণ করবা, করলে এটা পাবা হচ্ছে 1.98 ইন্টু 10⁻18 জুল। এখন বলছে দেখো রূপান্তরিত ভরের পরিমাণ, তো যখনই আমাদেরকে রূপান্তরিত ভরের কথা বলবে তখনই আমরা ওখানে আইনস্টাইনের যেই ভর শক্তির রূপান্তরের সূত্রটা, অর্থাৎ E = mc², সেই সূত্রটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো আমরা যদি E = mc² সূত্রটা অ্যাপ্লাই করি,
তাহলে দেখো আমাদের বোর্ডে যাই আমরা, তাহলে বোর্ডে যে আচ্ছা তাহলে আমরা লিখছি হচ্ছে আমাদের ইকুয়েশনটা হচ্ছে E ইকুয়াল টু এম ইন্টু সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের চাইছে কি বলো তো, এখান থেকে আমাদের বলছে যে রূপান্তরিত ভরের পরিমাণ কত, তার মানে আমাদেরকে এম বের করতে বলছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব এম ইকুয়াল টু কত বলো তো, ই ডিভাইডেড বাই সি স্কোয়ার। আচ্ছা আমরা একটু আগে ই এর মানটা দেখলাম, ই এর মানটা কত দেখছি বলো তো, ই এর মানটা আমরা দেখলাম হচ্ছে 1.98 ইন্টু 10 টু দি পাওয়ার 18। তাহলে ই এর মানটা ছিল 1.98 ইন্টু 10 টু দি পাওয়ার 18। আর সিটা কি আলোর বেগ না, আলোর বেগ কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, তার উপরে স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করে যা আসবে সেটাই আমাদের অ্যান্সার। এই সময় আমি ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটর ছাড়া এরকম ম্যাথ ডিফিকাল্ট। 2013-14 সাল এসব ক্যালকুলেটর ছিল। আচ্ছা আমরা পরের ম্যাথে যাই। তো এর পরেরটা হচ্ছে ম্যাথ নাম্বার 6। আচ্ছা এবার বলছে দেখো যে একটি কণার উপর এফ ইকুয়াল টু এত বল প্রয়োগ করে কণাটির সরণ বলছে এই পরিমাণ, বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ কত বের করতে বলছে। তো দেখো এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। তাহলে এখানে দেখো আমাদেরকে যেহেতু কি কাজ বের করতে বলছে, তো আমরা জানি কি ডাব্লিউ ইকুয়াল টু বল গুণ সরণ ভেক্টর গুণফল, এফ একটা ভেক্টর আর হচ্ছে আর একটা ভেক্টর, এই দুটোর হচ্ছে স্কেলার গুণফলের মাধ্যমে কি পাওয়া যায়, কাজ পাওয়া যায়। তো এখানে এফটা কত আমাদের বলছে দেখো 6i মাইনাস 3j প্লাস 2k। আরেকটা দেখো আর বলছে যে 2i প্লাস 2j মাইনাস k। তো আমরা হচ্ছে যদি ডট গুণের সূত্রটা একটু দেখতে চাই যে ভেক্টরের মধ্যেও ছিল, তো সেটা এরকম যে আমরা যদি দেখি যে i ডট i, তোমরা এই মানগুলো জানো যে i ডট i সমান কত হয়, অলওয়েজ 1 হয়। এরকম ভাবে j ডট j এগুলো 1 হয়, j ডট j ইকুয়াল টু 1। আচ্ছা আমরা বেসিক কিছু জিনিস দেখি, আমরা জানি যে a ভেক্টর ডট b ভেক্টর যদি করা হয় তাহলে সেই মানটা কত পাবো আমরা, সেটা পাবো হচ্ছে a b cos থিটা, তাই না। তো এরকম ভাবে যে i ডট i সমান যে 1, এই মানগুলো এভাবেই তো বের করা। i ডট i যদি আমরা করি তাহলে কি হবে, i ভেক্টরের মান এখানে যেমন a ভেক্টরের মান ছিল, তাহলে এটা i ভেক্টরের মান, আরেকটা ভেক্টর ছিল b, সেটাও এখানে i ভেক্টরের মান ইন্টু cos i আর i এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি হয় বলো তো, i আর i এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। আমরা যদি ত্রিমাত্রিক অক্ষ ব্যবস্থা একটু দেখি তাহলে একটা যদি i, একটা যদি এখানে x আর একটা আমাদের y অক্ষ আর একটা z অক্ষ হয়, তাহলে x অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে i, y অক্ষ বরাবর একক ভেক্টরকে বলি হচ্ছে j, আর z অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা বলি হচ্ছে k। তো সেই ক্ষেত্রে i এর সাথে i এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত আমাদের 0 ডিগ্রি না, আর cos 0 ডিগ্রি মানে কত 1, অর্থাৎ একক ভেক্টর হচ্ছে 1, i ভেক্টর এটাও একক ভেক্টর, এটার মান 1, আর cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, অর্থাৎ i ডট i সমান 1। এরকম ভাবে j ডট j সমান 1, k ডট k সমান 1। তো সেক্ষেত্রে দেখো তাহলে যে i এর সাথে আমরা এখানে i এর সহগটার গুণ করব, তাহলে i এর সহগ এখানে কত আছে 6, আর এখানে আছে কত 2, তো 6 দুগুণ কত এখানে 12। আর i এর সাথে যদি আমি j গুণ করি সেটাও 0 হয়ে যাবে, i ডট j সমান 0, কারণ ওখানে cos মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আসবে 90 ডিগ্রি আসবে, তার মানে 0 হবে। আবার যদি i এর সাথে আমি k টাও করি তখনও মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অর্থাৎ cos 90 মানে 0 হবে। আচ্ছা এরপরটা দেখো, এরপরে কি j এর সাথে আছে, তার মানে j এর সাথে শুধুমাত্র j এরই গুণ হবে। তাহলে দেখো এখানে আছে হচ্ছে মাইনাস 3j আর এখানে আছে হচ্ছে প্লাস 2j, তাহলে প্লাসে মাইনাসে কি হচ্ছে আমার মাইনাস 3 দুগুণ কত 6। এরপরটা দেখো এখানে আছে হচ্ছে 2k আর এখানে আছে হচ্ছে, এখানে ছিল মাইনাস k, তাহলে কত হচ্ছে আমার মাইনাস 2। তাহলে দেখো তার মানে এটা কত 12 মাইনাস হচ্ছে 8, তার মানে অ্যান্সারটা হচ্ছে 4। আচ্ছা এরপর দেখো এবার আমাদের একটা কোশ্চেন দিচ্ছে যে কাজের মাত্রা সমীকরণ কোনটি। মেহজাবিন খন্দকার লিখছো 22, এটা কিসের 22 লিখছো আপু? ও আচ্ছা আগের ম্যাথটা।
আচ্ছা, কাজের মাত্রা সমীকরণ কোনটি? আমাদের এরকম গুলো অনেক পরীক্ষাতেই দেয়। এটা যেমন দিচ্ছে বাকৃবিতে 2016-17-তে। তো এগুলো তোমাদের মুখস্থ রাখাটা বেশি ভালো। তারপর যদি কখনো ভুলে যাও বের করবা। আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু কি এফ ইন্টু এস, তাই না? তারপর তোমরা হচ্ছে এফ এর মাত্রাটা বসাবা। এফ এর মাত্রাটা কি এম এল টি ইনভার্স 2। এটার সাথে আরেকটা এস আছে, এটার মাত্রা কি একটা এল, তাহলে এটার সাথে ইনটু এল। তাহলে যদি এরকম হয় তাহলে এটা কি হবে যে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে মাত্রা সমীকরণ। মাত্রা সমীকরণগুলো তোমরা যেগুলো বেসিক সেগুলো মুখস্থ রেখো, তারপর যদি কখনো এলোমেলো হয় তাহলে বের করবা। তো আশা করছি তোমরা মাত্রা সমীকরণ বের করা জানো। তারপর যদি আমরা দেখতে চাই যে মাত্রা সমীকরণগুলো কিভাবে বের করে, তো সেক্ষেত্রে দেখাটা খুব ইজি। আচ্ছা, আমি একটু দেখার ট্রাই করি। আচ্ছা দেখো, আমরা কয়েকটা জিনিসের মাত্রা জানি। হ্যাঁ, সেটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা সবসময় কি হয় এল, কারণ এটা হচ্ছে লেন্থ। এরপর যদি ভরের মাত্রা দেখতে চাই, ভরের মাত্রা কি হয় সেটা হয় হচ্ছে এম। এম অর্থ হচ্ছে ম্যাস, ম্যাস অর্থ হচ্ছে ভর। আরেকটা আছে হচ্ছে সময়। হ্যাঁ, সময়ের মাত্রা হচ্ছে টি। এই কয়টা মোটামুটি বেসিক জানলে আমাদের সবগুলো মাত্রা বের করা যায়। তো আমাদের দেখো, আমাদের বের করতে দিছিল হচ্ছে কাজের মাত্রা, তাই না? তো আমাদের বলছে কাজ, তো আমরা কাজ সমান কি জানি বল আর হচ্ছে সরণের গুণফল। তাহলে এই যে বল, এটাকে আমরা কি বলতে পারি বলো তো? এটাকে আমরা বলতে পারি না ভর গুণ ত্বরণ, কারণ আমরা কি জানি এফ ইকুয়াল টু হচ্ছে এম এ, তাই না? এফ ইকুয়াল টু এম এ বলতেছি মানে কি এটা হচ্ছে ভর আর এটা হচ্ছে আমাদের ত্বরণ। তাহলে আমি একটু বাংলাতেও যদি লিখি তাহলে ভর ইনটু এটা হচ্ছে আমাদের ত্বরণ ইনটু এখানে কি আছে আমাদের এখানে একটা সরণ একটা আছে, মানে একটা দৈর্ঘ্য একটা আছে, যে দৈর্ঘ্য যেটা এখানে এটা একটা আছে। আচ্ছা, তো এরপর দেখো যে ভরটা আমি ভরের মতো রেখে দিলাম, সবগুলোকে বেসিক ফরম্যাটে নিয়ে যেতে চাচ্ছি, রেখে দিলাম। আর ত্বরণটাকে কি বলতে পারি বলো তো? ত্বরণটাকে আমি বলতে পারি না যে বেগ ডিভাইডেড বাই কি বলতে পারি বলো তো? বেগ বাই সময় মানে কি ত্বরণ না, ইনটু আমি এখানে রাখছি হচ্ছে সরণ। তো এরপর দেখো এখানে ভরটা রেখে দিলাম, আমি বেগটাকে আবার ভাঙাবো। বেগ সমান কি বলতে পারি বলো তো? বেগ সমান আমি বলতে পারি না যে সরণ ডিভাইডেড বাই কি বলতে পারি বলো তো ভাই? সরণ ডিভাইডেড বাই সময়। আর নিচে কি ছিল আমাদের? নিচে ছিল সময় ইনটু কি আছে এখানে আমাদের একটা সরণ আছে এই জায়গায়। আচ্ছা, এরপর দেখি তাহলে এখন এভাবে কি লেখা যায়? এখন লেখা যায় এটাকে ভর ইনটু উপরে আমাদের থাকছে হচ্ছে সরণ আর নিচে আছে হচ্ছে তার মানে সময়ের উপর স্কোয়ার ইনটু কি আছে? ইনটু আমাদের আছে একটা হচ্ছে সরণ। আচ্ছা, তো দেখো কিসের মাত্রা বের করছিলাম? বের করছিলাম ডাব্লিউ মাত্রা। আর এইটুকু মিলে আমাদের কি ছিল? এই যে এই জায়গা থেকে এইটুকু পর্যন্ত, এই যে এইটা ছিল আমাদের হচ্ছে বল। এটা ছিল বলের, তাই না? তাহলে ভরটা কি? এটা হচ্ছে এম। আমরা একটু আগেই দেখলাম যে ভরটা হচ্ছে এম, সরণ যেটা দূরত্ব সেটা হচ্ছে এল, নিচে হচ্ছে টাইমের বর্গ, সময়ের মাত্রা হচ্ছে টি, টি এর উপর স্কোয়ার। হ্যাঁ, ইনটু এখানে আরেকটা সরণ আছে, তার মানে কি এটা একটা এল। আচ্ছা, তার মানে দেখো এইটুকু যদি আমি লিখি, এইটুকু যেটা আমাদের বলের জন্য ছিল, এইটুকু যদি আমি লিখি তাহলে এটা এরকম হয় যে এম এল টি ইনভার্স 2। এই দুটো নিচে ছিল উপরে চলে গেল। তাহলে এটা আমাদের কিসের জন্য হলো? এটা হলো আমাদের এফ এর। এফ এরটা মনে রাখবো সবসময়, আশা করছি তোমাদের এমনিতেও মনে আছে। এটার সাথে আরেকটা কি এল গুণ আছে না বলো? তাহলে এরকম যদি থাকে তাহলে এটা কি করবো বলো? এটা হচ্ছে লিখবো যে এম এল দুইটা আছে, তাহলে এল স্কোয়ার আর টি ইনভার্স 2। হ্যাঁ, তাহলে এইভাবে চাইলে আমরা যে কোনো কিছুর মাত্রাই বের করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি আর একটু ফাস্ট করাচ্ছি, আমরা মাত্রাটা দেখে নিলাম। তাহলে মাত্রা তোমরা পারবা। আচ্ছা, এরপরেরটাই যাই। বলছে দেখো যে এক অশ্ব শক্তি সমান কত ওয়াট? এক অশ্ব শক্তি মানে কি 1 হর্স পাওয়ার না বলো? তাহলে 1 হর্স পাওয়ার এটা আমাদের মুখস্থ মান, আমরা জানি 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। হ্যাঁ, আমি ফাস্ট যাবো এরপর থেকে। আচ্ছা, এরপর দেখো বলছে ঋণাত্মক কাজের শর্ত কোনটি? তো এখানে একটু এলোমেলো আছে, সেটা হচ্ছে দেখো আমাদের কাজের সূত্রটা কি? আমরা জানি হচ্ছে W ইকুয়াল টু
আচ্ছা, কাজের ব্যাপারটা যদি যাই, ওয়েট, প্রবলেম করছে। আচ্ছা, এবার কোশ্চেনে আসি। তো দেখো বলছে ঋণাত্মক কাজের শর্ত কোনটি। ঋণাত্মক কাজ মানে কি? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তাই না? তবে যদি ডাব্লিউ ইকুয়াল টু এফ এসটা বসাই, তো ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, তাহলে এফ ডট এস, এটার অর্থ হচ্ছে ডট গুণফলের সূত্রই হচ্ছে এফ এস কস থিটা, তাই না? তাহলে ঋণাত্মক হওয়ার জন্য কি হইতে হবে? তাহলে থিটার মানটা কত হইতে হবে এটাই বলছে। তো দেখো ওখানে আমাদের অ্যান্সারে দেওয়া ছিল থিটা 90 হইলেও চলবে, কিন্তু না, থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয়, তখন আমাদের দেখো, তখন আমাদের cos 90টা কত হবে বলো তো? তখন আমাদের cos 90-র মানটা হয়ে যাবে হচ্ছে 0। তখন তো কাজটা আমরা নেগেটিভ পাচ্ছি না, এজন্য আমাদের থিটার মানটা অবশ্যই হইতে হবে কত বলো তো? থিটার মানটা অবশ্যই হইতে হবে আমার 90-র চেয়ে বড়। থিটার মানটা 90-র চেয়ে বড় হইতে হবে, এবং সেটা কত পর্যন্ত হতে পারবে? সেটা হতে পারবে, এটা হতে পারবে 180 পর্যন্তও হতে পারবে, কারণ 180 হলে কত হয়? -1 হয়, তাই না? আমরা বলতে পারি cos 180 ডিগ্রির মান কত? cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে যদি বলে ঋণাত্মক কাজ কখন হবে, তখন আমাদের অ্যাকচুয়াল যে ইকুয়েশনটা হবে থিটা, সেটা হচ্ছে এরকম, যেটা 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রির চেয়ে বড় আর 180 সমান বা 180-র চেয়ে ছোট, এই পর্যন্ত হইতে পারবে এটা। আচ্ছা, এরপর দেখো বলছে বস্তুর গতিশক্তি যদি 4 গুণ বৃদ্ধি করা হয় তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? বস্তুর গতিশক্তি বলছে 4 গুণ বৃদ্ধি, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? গতিশক্তি 4 গুণ বৃদ্ধি করলে ভরবেগ কত বৃদ্ধি হয়? তাহলে গতিশক্তির সাথে ভরবেগের ইকুয়েশন আমরা দেখতে পারি চাইলে। আচ্ছা, তাহলে গতিশক্তি যদি আমরা দেখি, গতিশক্তির ইকুয়েশন আমরা সবাই জানি যে ইকে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো এটাকে যদি ভরবেগের রেসপেক্টে বলি, তাহলে ভরবেগ পি ইকুয়াল টু কি বলতে পারি আমরা বলতো? ভরবেগ পি ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে এম ইন্টু ভি। তাহলে দেখো এখানে যদি আমি এই হাফটা রেখে দিই, এই হাফটা রেখে দিলাম, উপরে আমি একটা এক্সট্রা এম নিয়ে নিলাম, নিয়ে এম ভির ওপর স্কোয়ার করে দিলাম। দেখো এখানে একটা এম ছিল, কিন্তু আমি এখানে এম স্কোয়ার করছি, মানে কয় টাইম আসছে? এখানে 2 টাইম আসছে, তো নিচে একটা এম দিয়ে ভাগ করে দিব। এটার জন্য সুবিধা কি হলো, যে উপরে যেটা ছিল এমভি, সেটাকে আমি কি বলতে পারি? পি, ভেতরেরটা পি, পি স্কোয়ার ডিভাইডেড বাই আমি বলতে পারি 2m। তাহলে ই কে অর্থাৎ গতিশক্তির একটা ইকুয়েশন আমরা এখন দেখলাম, সেটা হচ্ছে ই কে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এইটা একটা গতিশক্তির ইকুয়েশন। আচ্ছা, গতিশক্তির সাথে ভরবেগের, এখন তার মানে আমরা বলতে পারি যে ই কে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার পারি, অথবা এটা উল্টিয়েও বলতে পারি আমরা, সেটা বলতে পারি যে পি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু ই কে, এরকম ভাবে বলতে পারি। তাহলে যদি শুধু পি এর সাথে ইকুয়েশন দেখি আমরা, সেই পিটা হচ্ছে রুট ওভার ই কে। তো এখন আমাদের কোশ্চিনে বলছে গতিশক্তি যদি 4 গুণ বাড়ানো হয়, তো দেখো যেহেতু কি বর্গমূলের সাথে সমানুপাতিক না, তাহলে ই কে যদি 4 গুণ বাড়ানো হয়, অর্থাৎ ভেতরে এটার মান যদি 4 দিয়ে দিই, তাহলে এটার অ্যান্সারটা কত হবে বলো তো? 2 না? তাহলে এটাই বলতেছে যে যদি গতিশক্তির ক্ষেত্রে, গতিশক্তি আর ভরবেগের ইকুয়েশনের ক্ষেত্রে যদি ভরবেগ আমার গতিশক্তি 4 গুণ করা হয়, ই কে যদি 4 গুণ করা হয়, তাহলে ভরবেগটা কত গুণ হয়ে যায় বলো তো? ভরবেগটা হয়ে যায় হচ্ছে 2 গুণ। এরকম কোশ্চেন আরো অনেকগুলোতেই পাবা।
আচ্ছা, আর কারো কোনো সমস্যা বা কিছু হচ্ছে কি আমি বুঝতে পারছি না, আসলে আমি কখনো এইভাবে লাইভ করাই নাই, আমি লাইভে আজ নতুন। আচ্ছা দেখো, এরপর একটা কোশ্চেন বলছে, সেটা হচ্ছে শক্তির মাত্রা কি হবে। আমরা একটু আগে যে কাজের মাত্রা দেখছি সেটাই হচ্ছে শক্তির মাত্রা। এরপর একটা বলছে দেখো যে একটি ট্রেনের সাহায্যে 100 কেজি লোডকে 1 মিটার পার সেকেন্ড বেগে উত্তোলন করা হলে ট্রেনের ক্ষমতা কত হবে। এখানে দেখো দেওয়া আছে আমাদের যে পি ইকুয়াল টু এফ ইন্টু ভি। তো আমরা এরকম ভাবে দেখছিলাম যে ক্ষমতার জন্য পি ইকুয়াল টু কি দেখছিলাম, আমরা ডাব্লিউ ডিভাইড বাই টি দেখছিলাম। আমরা দেখছিলাম যে পি যেটা আমরা দেখেছিলাম যে পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তো ডাব্লিউটাকে আমরা বলতে পারি যে এম জি এইচ ডিভাইডেড বাই টি, আর যেটা আমাদের এম জি সেটা একটা বল বলতে পারি। আচ্ছা, তো ওইটাকে যদি আমি একটা বল বলি, এটাকে বললাম হচ্ছে একটা বল এফ, আর এইচ বাই টি যেটা এটা একটা বেগ না বলতো। যেমন আমরা জানি কি, আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, তাই না। এই ক্ষেত্রে যদি আমি ভিটা বের করি তাহলে ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু হচ্ছে এস ডিভাইডেড বাই টি। এখানে এস এর জায়গায় কি আছে, এইচ, এইচ বাই টি। তাহলে এটাকে আমি বলতে পারি এফ ইন্টু ভি। তাহলে আমাদের পি এর আরেকটা ইকুয়েশন পি ইকুয়াল টু এফ ভি। তো এই ইকুয়েশনে দেখো এফ এর মানটা দেওয়া আছে, ভি এর মানটাও দেওয়া আছে, জাস্ট বসিয়ে দিলে ম্যাথটা হয়ে যাবে। তাহলে দেখো ভাই, এখানে হচ্ছে যেহেতু বলছে যে 100 কেজি লোডকে 1 মিটার পার সেকেন্ড বেগে উত্তোলন করা হলো, তাহলে 100 কেজি, তাহলে এফ এফ ইকুয়াল টু এম জি। তাহলে এমটা দেখো 100 আর জি হচ্ছে 9.8। যেটা যদি গুণ করে দাও 100 গুণ 9.8, তাহলে এটা গুণ করলে এরকম হবে। কারণ 100 গুণ 9.8 যদি আমি দশমিকটা বাদ দিয়ে দিই তাহলে কত হবে আমাদের, টোটালি 9800। কারণ এই যে দুইটা শূন্য আছে এখানে, দিয়ে এক ঘর পর দশমিক, তাহলে এখানে আমি 0 দিয়ে দিব, পয়েন্টটা দিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের 980। এরপর একটা কোশ্চেন দেখো, এটা বলছে যে কোনো কূপ থেকে 20 মিটার উপরে পানি তোলার জন্য 6 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হচ্ছে। পাম্পের দক্ষতা 88.2% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে। আচ্ছা, তো আমরা এরকম একটা ইকুয়েশন জানি যে পি ইকুয়াল টু কি, ডাব্লিউ ডিভাইডেড বাই টি। পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি আমরা জানি যে পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ডাব্লিউ সমান কি লিখতে পারি আমরা, ডাব্লিউ সমান লিখতে পারি হচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই টি, এরকম লিখতে পারি। কত পার্সেন্ট দেওয়া আছে এগুলো শর্টকাট আমরা পরে দেখবো। তাহলে পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি লেখা যায়, তাই না। আচ্ছা, এরকম ভাবে যদি আমরা লিখি, তো সেক্ষেত্রে দেখো আমাদের 13 নম্বর প্রবলেমটা কি বলছে, যে 6 কিলোওয়াটের একটা মেশিন বলছে না, 6 কিলোওয়াটের একটা পাম্প। তো 6 কিলোওয়াট মানে কি, কিলো মানে কি 10 পাওয়ার 3 না, 6 কিলোওয়াট মানে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এই পরিমাণ ওয়াট বলছে। এবং এটা মানে কত বলতেছে, তার মানে এটা তার মানে বলতেছে 6000 ওয়াট। কিন্তু দেখো 6000 ওয়াট যে ব্যবহার করা হচ্ছে এর সম্পূর্ণটাই কি কাজ করছে, সম্পূর্ণটা কাজ করছে না। এফিসিয়েন্সি বলতেছে দেখো যে 88.2%। তো তার মানে 6000 যেটা আছে, এই 6000 সম্পূর্ণ কাজ করছে না। 6000 কতটুকু কাজ করছে, 6000 এর 88.2% কাজ করছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেক্ষেত্রে, তাহলে আমি বলতে পারি পি এর মান, এই 6000 যদি 88.2% আমরা বের করে নিই, আমরা বের করবো একটু পর। আচ্ছা, এরপর একটা বলছে দেখো যে কত মিটার উপরে 20 মিটার, এটাকে কিছুই করতে হবে না। তাহলে আমাদের বেসিক ইকুয়েশন বলছে কত লিটার পানি তোলা যাবে, তার মানে আমাদের এম বের করতে বলছে। কোন কূপ থেকে 20 মিটার উপরে পানি তোলার জন্য 6 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হচ্ছে। পাম্পের দক্ষতা 88.2% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে। আমাদের টাইমটা বলছে প্রতি মিনিটে। তাহলে আমরা একটু বোর্ডে যাই, বোর্ডে গেলে ব্যাপারটা একটু ইজি হবে। আচ্ছা, তাহলে আমি দেখলাম পাম্পের ক্ষমতা আমার দেওয়া ছিল, সেটা হচ্ছে 6 কিলোওয়াট। এটাকে আমরা বলতে পারি হচ্ছে কত, 6000 ওয়াট। কিন্তু এই পরিমাণ সম্পূর্ণটা আমি পাবো না, এটা পাবো হচ্ছে 88.2%। তাহলে 6000 এর 88.2% মানে কি, এটা মানে হচ্ছে 88.2 ডিভাইডেড বাই কত, 100। এই পরিমাণ পাচ্ছি আমি এখান থেকে, এফিসিয়েন্সি পাচ্ছি এই পরিমাণ কাজে পাচ্ছি। তো এটা যদি করা হয়, তো সেক্ষেত্রে দেখো যে এই 0 0 কেটে যাচ্ছে, তার সাথে এই 0 এটাও কেটে যাচ্ছে,
দিয়ে কত থাকছে বলতো 60, তার সাথে হচ্ছে 88.2। তো এই ক্যালকুলেশনগুলো আমাদেরকে যেহেতু ক্যালকুলেটর দিবে না, সেক্ষেত্রে এরকম ক্যালকুলেশন আমাদের মুখে মুখে করতে হবে। তাহলে 88.2 কে 6 দিয়ে গুণ করতে হবে। তো 88.2 কে যদি 6 দিয়ে গুণ করো, তো 6 দিয়ে টোটালি গুণ করতে শুরু করো। 6 দুগুণ কত, 12, 2 হাতে থাকে হচ্ছে 1, তো 6 8 48 আর 1 49 9 হাতে থাকে হচ্ছে 4, 6 8 48 আর 4 কত হচ্ছে আমাদের 52। আচ্ছা, এই তো। আর এটার সাথে কি ছিল, একটা দশমিক, এই একটা শূন্য ছিল, শূন্যটা বসিয়ে দিই গুণ করার পর। আর দেখো এই যে দুটো গুণ করতেছিলাম 60 আর 88.2, এখানে দশমিক কত ঘর পর ছিল, এই ডান দিক থেকে আসলে 1 ঘর পর না, তার মানে এখানে একটা দশমিক। তার মানে আমাদের এই যে এইটুকু যেটা যে 5292, এইটা তার মানে হচ্ছে আমাদের পি এর মানটা, এইটাই হচ্ছে আমাদের পি এর মান, এই পরিমাণ ওয়াট পি। কারণ আমরা দেখলাম যে 100% কাজ করছে, এটা কাজ করছে 88.2%। আচ্ছা, তাহলে কত ভর বলছে, কত ভরের পানি তুলতে পারবে। তাহলে আমাদের ইকুয়েশন এরকম জানতাম যে পি ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই টি, বলছে প্রতি মিনিটে বলছিল আমাদের কোশ্চেনটাই। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যদি এমটা বের করি, তাহলে দেখো এম ইকুয়ালটা আমরা বলতে পারি হচ্ছে পিটি ডিভাইডেড বাই জিএইচ, এটা বলতে পারি। আমাদের এখন এটা সলভ করতে হবে, পিটি ডিভাইডেড বাই জিএইচ। তাহলে এখানে দেখি, তাহলে পি কত, আচ্ছা তাহলে পিটা আমরা একটু আগে দেখলাম, সেটা হচ্ছে 5292, তাই না। তো পিটা হচ্ছে 5292 ইন্টু টি কত বলছে, 1 মিনিট বলছে না, 1 মিনিট কত সেকেন্ড, এই সাইডে বসাতে হবে 60 সেকেন্ড বসালাম আমরা। তো এটা বসাইছি আমরা হচ্ছে ওয়াটে, এটা বসাইছি সেকেন্ড এককে বসাইছি। আর নিচে কি লাগবে দেখো তো, জি জি এর মানটা কত জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইটা ইন্টু এইচ এর মান কত আমাদের বলছে 20 মিটার উচ্চতায় তুলতে বলছিল, 20 মিটার, হলে এই তো 20। এখন তোমরা যদি কাটাকাটি করো তখন অ্যান্সারটা পেয়ে যাবে। এই সময় ক্যালকুলেটর ছিল, আর ক্যালকুলেটর না থাকলেও করতে পারো তোমরা। এইটা দিয়ে যদি এটাকে কাটো কত থাকে 3, আচ্ছা, আর 3 দিয়ে যদি তুমি এইটাকে কাটো, দেখো 3 3 গুণ করলে 9 হয়, এটা তার চেয়ে একটু বেশি আছে। তার মানে এইটাকে যদি এরকম ভাবে আমরা কাটি, সেক্ষেত্রে আমরা এরকম অ্যান্সার একটা পাবো যে 3.2 সামথিং, এরকম যে 3.25 বা এরকম, বা 3.26 এরকম একটা মান পাবো। তো এইটাকে মোটামুটি 3 দিয়ে যদি এখন এইটাকে আমরা ভাগ করতে থাকি, মোটামুটি 3-এর চেয়ে একটু বড় দিয়ে ভাগ করতে থাকি, তো 3 দিয়ে ভাগ করলে এটা কেমন হয়, 3 5-এর মধ্যে কয়বার যায়, একবার যায়। তাহলে এখানে থাকে হচ্ছে 2, 3 যাচ্ছে, তাহলে 2 থাকতেছে 22, তাহলে 3 সাথে হচ্ছে 21, তাই না। আর একটা 2 থাকতেছে, তারপর আবার কত থাকে 19, তো এখানে একটা 1 থাকতেছে 19, তাহলে হচ্ছে 3 6 18, আর একটা থাকে হচ্ছে 12, তো 3 4 12, মোটামুটি এরকম একটা ব্যাপার। কিন্তু অ্যান্সারটা এরকম না, তার মানে এরকম যদি হয় আমাদের, সেক্ষেত্রে অ্যান্সারটা আসবে এরকম যে 1.7 ইন্টু 10 পাওয়ার 3, এরকম না। কারণ এই অ্যান্সারটা কত ছিল আমাদের, উপরের হিসাবে আসছে হচ্ছে 1764, কিন্তু আমরা তো এটা শুধু 3 দিয়ে করছি, আমরা এখানে শুধু 3 হিসাব করে করছি, যে মুখে মুখে ক্যালকুলেশনটা কত দূর আগানো যায় এই জন্য। কিন্তু এখানে তার একটু বড় সংখ্যা দিয়ে ভাগ হতো, তার মানে এটা 1764 এর চেয়ে একটু ছোট সংখ্যা হতো, মানে 1600 সামথিং, এই 1600 ঘরের দিকে যেত। হ্যাঁ, তো এরকম যদি যাইতো তাহলে কত লিখতে পারতাম এটাকে, তার মানে লিখতে পারতাম 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 3 লিখতে পারতাম। আচ্ছা, এত কেজি লিখতে পারতাম আমরা। এটার অ্যান্সারটা একটু দেখি, এই তো কাছাকাছি গেছে আমাদের অ্যান্সারটা। হ্যাঁ, তাহলে এইটা একটা ম্যাথ, এরকম ম্যাথ তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। এরপর দেখো একটা বলতেছে যে 60 ফিট উঁচু একটি স্থান থেকে একটি বস্তু পড়ে গেল, কোথায় এর গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে। তো এখানে একটা শর্টকাট দাও, তোমরা চাইলে শর্টকাটে করতে পারো। তো এই ম্যাথটার বেসিক একটা নিয়ম আমরা দেখতে চাই যে 60 ফিট উঁচু একটি স্থান থেকে একটা বস্তু পড়ে গেল, কোথায় এর গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে। তাহলে আমাদেরকে বলছে দেখো যে গতিশক্তিটা হচ্ছে স্থিতিশক্তির অর্ধেক, গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক। তাহলে গতিশক্তি যদি আমি বলতে চাই, গতিশক্তি কি আমাদের ইকেটা হচ্ছে স্থিতিশক্তির অর্ধেক, স্থিতিশক্তিকে প্রকাশ করি হচ্ছে আমরা ইপি দিয়ে, ইপি ডিভাইডেড বাই 2। তাহলে গতিশক্তি হচ্ছে স্থিতিশক্তির অর্ধেক, এটা আমাদের বলছে, এবং এটা বলছে কোন উচ্চতায়। আচ্ছা,
তো আমাদের বলছে যে মোট উচ্চতা ধরো 60 ফিট, হ্যাঁ এইটা মোট উচ্চতা ধরলাম, এই উচ্চতা আমাদের যে হাইটটা দেওয়া আছে এইটা, এই সম্পূর্ণ এইটা সমান মনে করো আমাদের দেওয়া আছে হচ্ছে 60 ফিটে দেওয়া আছে এই সম্পূর্ণ উচ্চতা একদম নিচে থেকে উপর পর্যন্ত। আমি ধরে নিই যে কোনো একটা পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, এবং এই পয়েন্টটা আমি ধরলাম যে ভূমি থেকে x উচ্চতায় আছে, আমরা বেসিকটা শিখিনি, শর্টকাট তো ওখানে দেওয়া আছে। তো ধরলাম ভূমি থেকে x উচ্চতায় আমাদের কি হবে, কে যেটা অর্থাৎ গতিশক্তিটা হবে ইপি অর্থাৎ বিভব শক্তির অর্ধেক, EP/2, কে হচ্ছে EP/2। এই জায়গাটা আমাদের বের করতে বলছে, সেটা ভূমি থেকে কত উচ্চতায়, মানে আমাদের x যেটা সেটা বের করতে বলছে। তাহলে দেখো এই পয়েন্টের জন্য আমরা কয়েকটা জিনিস ক্যালকুলেশন করতে পারি, যে এই পয়েন্টটা আমরা যদি ইপিটা বের করি, এই পয়েন্টে যদি বিভব শক্তি বের করি, তো বিভব শক্তি বের করার সূত্র কি আমরা জানি, m ইন্টু জি ইন্টু ভূমি থেকে কত উচ্চতা, তাহলে এখানে ভূমি থেকে উচ্চতা কত বলো, এখানে ভূমি থেকে উচ্চতা হচ্ছে x পরিমাণ। আচ্ছা, আর এই পয়েন্টে আমরা যদি কেটা বের করতে চাই, এই পয়েন্টটার জন্য আমরা কে বের করব, এই পয়েন্টের জন্য আমরা যদি কেটা বের করতে চাই, তাহলে সেই কেটা হচ্ছে, কের সূত্র আমরা কি জানি, কের সূত্র আমরা জানি হচ্ছে হাফ mv স্কয়ার। তাহলে দেখো তো একটা বস্তু যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয়, এখান থেকে একদম এই পর্যন্ত যদি আসে, তাহলে এখানে তার যে শেষ বেগ সেটাকে আমরা কি ভি বলতে পারি। তাহলে এই মোমেন্টে তার বেগ কত হবে একটু বলো তো। আমরা একটা ইকুয়েশন জানি যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2js, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এই পয়েন্টের জন্য আমাদের যে বেগটা, এই পয়েন্টের জন্য যে বেগটা, সেই বেগের ইকুয়েশন আমরা কেমন লিখতে পারি, সেই বেগ ভি স্কয়ার ইকুয়েশন আমরা লিখতে পারি ইউ স্কয়ার প্লাস 2g। আর এটা যে এটার উচ্চতা কত, উচ্চতা কতটুকু নেমে আসছে দেখো তো, এই যে এইটুকু নেমে আসছে না এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই যে এইটুকু যে উচ্চতা আমাদের, এই যে এইটুকু যে উচ্চতা, এই উচ্চতাকে আমরা বলতে পারি হচ্ছে, এইটা সম্পূর্ণ উচ্চতা ছিল h, আর এই নিচের টুকু হচ্ছে x। তাহলে এটুকু কত বলতে পারি আমরা, এটাকে বলতে পারি হচ্ছে h মাইনাস x। তাহলে দেখো এখানে আমি লিখবো হচ্ছে h মাইনাস x, এটা হচ্ছে এই মোমেন্টটাই বেগ, একটা বস্তুকে যখন উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হচ্ছে এই মোমেন্টে তার বেগটা কত হচ্ছে, এই মোমেন্টে বেগ হচ্ছে ভি স্কয়ার, সেটা হচ্ছে ইউ স্কয়ার প্লাস 2gh মাইনাস x। তো দেখো ইউ আদি বেগটা কত, ওখানে আদি বেগটা 0 ছিল, উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তাহলে ইউ স্কয়ার যেটা এটা হচ্ছে 0, তার মানে এখানে যে বেগের যে স্কয়ারের মানটা সেটা কত আমাদের, সেটা হচ্ছে 2g ইন্টু h মাইনাস x। তাহলে আমরা যদি এর ভ্যালুটা বসাই এখানে, সেটা হচ্ছে আমার হাফ m, আর এই যে ভি স্কয়ার মানে এখানে আমরা দেখলাম সেটা কত 2g ইন্টু ভি স্কয়ার মানটা বসাই, সেটা হচ্ছে 2g h মাইনাস x। আমরা একবার বেসিকটা দেখে নিই, তারপর শর্টকাটেও চালু করতে পারবো আমরা এটা। তো দেখো 2 কেটে যায়, আমরা এখানে থাকছে হচ্ছে আমার এটা হচ্ছে m, তার সাথে হচ্ছে g ইন্টু h মাইনাস x। এটা কিসের মান, এটা হচ্ছে আমার এই পয়েন্টটার জন্য এর মান। তাহলে দেখো এই পয়েন্টে আমরা দুটো মানই পাইছি, এই পয়েন্টে আমরা হচ্ছে এর মানটাও পাইছি, এর মানটাও পাইছি, আবার এই পয়েন্টে আমরা হচ্ছে এর মানটাও পাইছি, হ্যাঁ এই পয়েন্টে আমরা এর মানটাও পাইছি। তো দেখো এখন আমাদের ইকুয়েশনটা কেমন ছিল, আমাদের শর্ত ছিল এরকম যে কে ইকুয়াল টু ইপি ডিভাইডেড বাই 2, যে গতিশক্তিটা হচ্ছে বিভব শক্তির অর্ধেক। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিই। কেটা কত আমাদের, কেটা ছিল হচ্ছে আমাদের mgh মাইনাস x, এটা হচ্ছে mgh মাইনাস x সমান ইপিটা কত, ইপি আমরা দেখলাম হচ্ছে mgx, ইপি হচ্ছে mgx ডিভাইড বাই হচ্ছে 2। তো দেখো এখান থেকে আরো কি কি কেটে যায়, এই পাশে একটা m, এই পাশে একটা m কেটে যায়, এই পাশে একটা g, এই পাশের g এর সাথে কেটে যায়। তাহলে আমরা এখান থেকে এরকম লিখতে পারি যে h মাইনাস x ইকুয়াল টু x ডিভাইডেড বাই 2 লিখতে পারি। আচ্ছা, এরকমটা যদি হয় কি বের করতে হবে, x বের করতে হবে ভূমি থেকে কত উচ্চতায়। তাহলে দেখো ওই দুইটা দিয়ে পাশে গুণ করি, তাহলে কত হবে এটা আমাদের, যে 2h মাইনাস 2x ইকুয়াল টু কত আমাদের x। তাহলে আমি যদি এই 2x টা করে পার করে দিই তাহলে কত হবে এখানে 3x ইকুয়াল টু, তাহলে কত বলতে পারি আমরা 2h বলতে পারি, অথবা x ইকুয়াল টু আমি বসাতে পারি 2h ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে দেখো এখানে h বলছিল কত 60 ফিট, তো 2 ইন্টু
60 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে একটু কাটি, 3 দিয়ে কাটলে কত থাকে বলো তো? 20। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 40। আচ্ছা, দেখো অ্যান্সারটা একটু মিলাই আমরা। তাহলে দেখো অ্যান্সারটা কত আছে? 40। তো এটা তুমি শর্টকাট দিয়ে চাইলে করতে পারো। শর্টকাটটা এখানে মেনশন করা আছে যে s * 2 ডিভাইডেড বাই 3। আচ্ছা, এরপর একটা বলছে যে 1 কেজি ভরের একটি বস্তু পুরোটাই শক্তিতে রূপান্তরিত হলে কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে। তো সেই সূত্রটা দেখো, যে আমাদের একই আইনস্টাইনের সূত্র আমরা আগে দেখছি একবার, E = mc²। আচ্ছা, তাহলে এমটা হচ্ছে 1 কেজি ভর, আর সিটা বলতেছে দেখো সি কত, আলোর বেগ, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এইটা। আচ্ছা, এরপর দেখো আরেকটা বলছে যে 5 ক্যালোরি তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হলে কত জুল কাজ সম্পন্ন হবে। তো আমরা কত জানি? আমরা জানি যে 1 ক্যালোরি সমান 4.2 জুল। কত 5 ক্যালোরি সমান কত বলতে পারি? তাহলে 5 × 4.2 এখানে করে দেওয়া আছে, তাহলে গুণ করো, দশমিকের গুণ আমরা করতে পারি মুখে মুখে। 5 × 10 = 0, হাতে থাকে একটা 2, হাতে থেকে 1, 4 × 5 = 20, আর একে হচ্ছে 21, 210। আর যেহেতু একটা দশমিক আছে এক ঘর পর, এই যেখানে দশমিক দিয়ে দিলাম, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের 21। আচ্ছা, এরপর দেখো একটা কোশ্চেন বলছে যে কিলোওয়াট দ্বারা কি পরিমাপ করা হয়। ওয়াট দ্বারা কি ক্ষমতা পরিমাপ করা হয় না? তো সেই ক্ষেত্রে কিলোওয়াটও কি ক্ষমতারই একটা একক। হ্যাঁ, কিলোওয়াট দ্বারা ক্ষমতা প্রকাশ করা হয়। আচ্ছা, তোমরা কয়জন লাইভ দেখছো? আচ্ছা, দেখো আরেকটা আছে যে বল সরণের মধ্যবর্তী কোণের পরিমাণ কত হলে কাজের মান ঋণাত্মক হয়। তো এটা আমরা অলরেডি দেখছি আগে, যেটা হচ্ছে 90-র চেয়ে বড় হইতে হবে, আর ওটা 180-র সমান হতে পারে। এই কন্ডিশনটা একটু ভুল দেওয়া আছে, এটা হচ্ছে 180-র সমান হইলেও হবে, এটা যে 90-র চেয়ে বড় আর 180-র ছোট বা 180-র সমান। এরপর একটা দেখো বলছে যে একটি নিউটনের ভর 1.67 × 10⁻27 কেজি এবং এটি 4 × 10⁴ মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। এর গতিশক্তি কত? তো আমরা দেখো গতিশক্তির ইকুয়েশন জানি, E = ½ mv²। তাহলে হাফটা বসালাম, এমটা দেখো বলে দিছে 1.67 × 10⁻27, এটাও বসালাম, আর ভি এর মানটা কত আছে দেখো 4 × 10⁴ মিটার পার সেকেন্ড, এটার উপর স্কয়ার। আচ্ছা, এরপর 21 নম্বরটা দেখো যে 100 কেজি ভরের একটা বস্তুর ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড হলে গতিশক্তির মান কত। আমরা একটু আগে গতিশক্তির সাথে ভরবেগের একটা ইকুয়েশন দেখছি, সেটা হচ্ছে E = p² ডিভাইডেড বাই 2m। তাহলে এখানে p কত দেখো, p বলছে কত 200-র উপর স্কয়ার, 200, তাহলে 200-র উপর স্কয়ার, তার মানে কি 200 × 200 ডিভাইডেড বাই 2 × m, mটা কত 100, তারপর নিচে হচ্ছে 200 আর উপরে হচ্ছে 200 × 200, অর্থাৎ 200 কেটে গেলে অ্যান্সারটা থাকে আমার হচ্ছে 200, অর্থাৎ এটা হচ্ছে 200 জুল। এরপর দেখো একটা দিছে যে 1000 কিলোগ্রাম ওজনের কোনো ভরকে 20 সেকেন্ডে 10 মিটার উচ্চতে উঠানো হলো, তার ক্ষমতা কত হবে। তো আমরা আগেও দেখছি, এই মাত্র প্রথম দিকেও ছিল, সেটা হচ্ছে P = W ডিভাইডেড বাই T। তো W সমান কত লিখতে পারি? W সমান লিখতে পারি হচ্ছে mgh ডিভাইডেড বাই হচ্ছে T। তাহলে সেই mটা কত? mটা হচ্ছে বলছে দেখো 1000 কিলোগ্রাম ভর, 1000 ইন্টু জিটা কত, জি হচ্ছে 9.8 ইন্টু এইচ কত মিটার উচ্চতে উঠাবো, এটা উঠাবো হচ্ছে 10 মিটার উচ্চতে, ডিভাইডেড বাই টি। সময় কত বলছে দেখো 20 সেকেন্ড, ডিভাইডেড বাই 20 তো দেখো 10 দিয়ে যদি 20 কে কাটাকাটি করে থাকে, এখানে হচ্ছে 2 দিয়ে যদি 9.8 কে কাটি, তাহলে এটা আসা হচ্ছে 4.9। 4.9 ইন্টু 1000, তাহলে কত লিখতে পারি এটাকে 4900 ওয়াট। তার মানে এটা যদি কিলোওয়াটে বলি, তাহলে এটাকে বলতে পারি 1000 দিয়ে ভাগ দিতে 4.9 কিলোওয়াট। আর 4.9 কিলোওয়াট দেখো এখন অ্যান্সার এরকম নাই, এখন অ্যান্সার এখানে কাছাকাছি দেখো যে 5 কিলোওয়াট। তাহলে এটা হচ্ছে 4.9 কিলোওয়াট, যেটা আমাদের অ্যান্সার হচ্ছে, এটা আমরা লিখতে পারি 5 কিলোওয়াট। তাহলে 22 নম্বরের অ্যান্সার হচ্ছে বি, 5 কিলোওয়াট।
আচ্ছা, এরপর দেখো 23 নাম্বার, এটা বলছে কাজের একক কি। তো কাজের একক জুল, এটা আমরা জানি কাজের একক হচ্ছে জুল। কাজের একক ও জুল, ক্ষমতার একক ওয়াট, আর শক্তির এককটাও যদি দেয় শক্তির এককটাও জুল, আর বলের একক নিউটন। আচ্ছা, এরপরে দেখো 60 কেজি ভরের একজন 20 মিনিটে 180 মিটার উঁচু একটি চূড়ায় আরোহণ করেন, তার বিভব শক্তি কত? বেসিক ইকুয়েশন, বিভব শক্তি ইপি ইকুয়াল টু এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে এমটা কত দেখো, এমটা দেওয়া হচ্ছে 60 ইন্টু জিটা হচ্ছে 9.8 আর এইচটা হচ্ছে 180 মিটার উপরে। আচ্ছা, তো সেভাবে আমরা ইপির মানটা বের করতে পারি। দেখো তাহলে 6 ইন্টু 9.8 ইন্টু 180। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে যেহেতু করতে পারবো না, এটা হাতে হাতেই করতে হবে। তাহলে 6 ইন্টু 18 আগে করে নিবা, তাহলে 18 ইন্টু 6 করবা, 18 ইন্টু 6 এটা আসবে হচ্ছে 108, 108। আচ্ছা, এই 108 এর সাথে আবার কত গুণ করবা? 98। এই যে 108 এর সাথে তখন গুণ করে দেবা হচ্ছে 98। গুণ করার পরে যে এক ঘর পর দশমিক বসাবো আমরা। তাহলে দেখো 8 8 64, 4 হাতে থেকে 6, 8 দিয়ে 0 কে গুণ করলে 0, একটা 6 থেকে যায়, 8 কে 8, একটা ঘর কেটে দিই। 8 নং দেখো 72 এর হচ্ছে 2, হাতে থেকে হচ্ছে 7, 9 দিয়ে 0 0, 7 থেকে 9 হচ্ছে 9, আমি যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে 4, 6 আর 2 এটা হচ্ছে 8, এটা দেখো 8 15 5, হাতে থেকে 1 9 1 10। তাহলে দেখো যেহেতু দশমিক এক ঘর পরে ছিল, তার মানে এখানে একটা দশমিক আসবে, তাহলে 1058.4। তো এইটুকু যদি আমাদের আসে যে 1058.4, এটাকে আমরা লিখতে পারি এইভাবে। আচ্ছা, ওইটা আমরা একটু খেয়াল করি, একটু এলোমেলো করছি মনে হয়। 6 আর 18, এটা গুণ করলে আসলে হচ্ছে 108, এটা হচ্ছে 108। তাহলে তার সাথে শূন্য কয়টা ছিল? এখানে একটা শূন্য ছিল, এখানে একটা শূন্য ছিল, এখানে দুইটা শূন্য ছিল অলরেডি। তাহলে এই যে গুণ সাথে আরো দুটো শূন্য অ্যাড হবে আমাদের, তার এক ঘর আগে চলে যাবে। তো তারপর যদি আমরা দশমিকের হিসাবটা করে দিই, যে 2 ঘর পর যে দশমিক দিই, তাহলে সেক্ষেত্রে আমার 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 4। আচ্ছা, এরপর আবার দেখো লিখছে যে 1 ক্যালোরি তাপ সমান কত। তো আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা আগেও দেখছি। এরপর একটা না দেখো যে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত। এগুলো সহজ, কিন্তু অনেক ইউনিভার্সিটিতে আসে। তো 1 ইলেকট্রন ভোল্ট সমান দেখো যে একটা ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 10 ইনভার্স 19, অর্থাৎ 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1 ইন্টু, যেহেতু একটা ইলেকট্রন বলছে তাহলে 1 ইন্টু 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। আচ্ছা, এরপর একটা বলছে দেখো যে 2 কেজি ভরের একটা বস্তু 3 মিটার উচ্চতা হতে পড়ে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত হবে। তো এই ক্ষেত্রে দেখো যেহেতু বলছে যে 2 কেজি ভরের বস্তু 3 মিটার উচ্চতা থেকে পড়ে যাবে, তো এই ক্ষেত্রে সে যদি পড়ে যায়, তো যেই পরিমাণ কাজ হবে সেই ক্ষেত্রে সেটাই কি তাপে রূপান্তরিত হবে সম্পূর্ণটাই। তো আমরা কাজের ইকুয়েশন কি জানি? ডাব্লিউ ইকুয়াল আমরা জানি হচ্ছে এম জি এইচ। এমটা কত? 2 কেজি, 2 ইন্টু জিটা হচ্ছে আমার 9.8 ইন্টু উচ্চতা কত দেখো তো 3, উচ্চতা হচ্ছে 3। তাহলে আমরা যদি গুণ করে দিই, তাহলে এটা হচ্ছে 9.8 ইন্টু 2, আমি কত বলতে পারি? 19.6। এটাকে গুণ করতে হবে 3 দিয়ে, দশমিক ছাড়াই গুণটা করি। 3 6 18, 8 হাতে থাকে হচ্ছে 1, 3 9 27, আর 1 28 8 হাতে থাকে হচ্ছে 1, 3 আর 2 3 3 আর 2 হচ্ছে 5, তাহলে 58.8। এইটা হচ্ছে আমাদের জুলে আসছে। তাহলে আমাদের অ্যান্সারটা এখানে হচ্ছে 58.8 জুল। কিন্তু দেখো অপশনের কোনোটা জুলে দেওয়া নাই, এটা সবগুলো দেওয়া আছে ক্যালোরিতে। তো ক্যালোরিতে দিলে কি করবো? আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে এটাকে আমরা 4.2 দিয়ে ভাগ করে দিব, 4.2 দিয়ে ভাগ করে দিব। অর্থাৎ আমরা এইভাবে বুঝতে পারি দেখো যে এটাতে যেহেতু এক ঘর পর দশমিক, এখানে এক ঘর পর দশমিক, তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে কত আসবে আমাদের? এটাকে 10 দিয়ে গুণ করলে আমাদের আসবে এরকম 588, আর এটাতে 10 দিয়ে গুণ করলে কত হবে আমাদের? তার মানে 42। তাহলে এখন দেখো আমরা এইটাকে যদি 42 দিয়ে ভাগ করি, যে 588কে আমরা ভাগ করছি হচ্ছে 42 দিয়ে, তাহলে দেখো এটা কি একবার যায়, একবার গেলে কত থাকে? এটা হচ্ছে 42 গেল। তাহলে এখান থেকে 8 এর মধ্যে 2 বার দিলে 6, আর এখান থেকে হচ্ছে 1, আর এখানে একটা কত আসছে? এখানে একটা আসছে হচ্ছে 8। তো দেখো যেহেতু 4 এ আছে, 4 4 আর 16, আমরা 4 দিয়ে দিতে পারি, তাই না? তো দেখো 4 দুগুণ কত? এখানে হচ্ছে 8, 4 4 আর 16, এটা মিলে গেছে একদম। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 14। তাহলে 14 এটা হচ্ছে ক্যালোরি। যেহেতু আমাদের অ্যান্সারটা 58.8 জুলে ছিল, তাহলে এটাকে আমরা যদি 4.2 দিয়ে ভাগ করে দিই, তাহলে সেটা পাবো আমরা হচ্ছে ক্যালোরিতে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 14 ক্যালোরি। এখানে 14 ক্যালোরি নাই ডিরেক্ট, এখানে আছে 14.01 ক্যালোরি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার।
আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ দেখো যে 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তাহলে এরপর দেখো বিভব শক্তি বলছে গতিশক্তির অর্ধেক, তাহলে বিভব শক্তি যেটা বিভব শক্তি তো হচ্ছে ইপি, বিভব শক্তি ইপি বলছে গতিশক্তির অর্ধেক, ইপি ইকুয়ালস টু তাহলে ইকে ডিভাইডেড বাই 2। আচ্ছা, কোশ্চেনটা একবার দেখি কত উচ্চতা বলছে। এখানে বলছে 60 মিটার উচ্চতা থেকে পড়তে দিলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। তো বিভব শক্তি ইপি আর গতিশক্তি হচ্ছে ইকে, তাহলে ইকে ডিভাইড বাই 2 ধরছি, তাহলে এটা আবার 60 মিটার বলছে, তাহলে আমরা উচ্চতা ধরে নিই 60। এই হাইটটা আমি ধরে নিলাম, এইটা হচ্ছে আমাদের এইচ, তাহলে এই এইচটা আমি বলতেছি এটা হচ্ছে 60 মিটার। আচ্ছা, আমরা ধরে নিই যে এখান থেকে যে কোনো একটা উচ্চতা, এই উচ্চতা আমি ধরলাম ভূমি হতে এক্স উচ্চতা, এবং এই উচ্চতাই হবে ইপি ইকুয়াল টু ইকে ডিভাইডেড বাই 2। তো এরকম যদি হয় তাহলে এই জায়গায় আমরা ইপির ভ্যালুটা বের করতে পারি। এখানে ইপি অর্থাৎ বিভব শক্তি, সেই ইপিটা আমরা লিখতে পারি যে ইপি ইকুয়াল টু বিভব শক্তির সূত্র আমরা জানি এম জি এইচ, তাহলে এখানে এম জি আর এইচ এর পরিচয়টা হচ্ছে ভূমি থেকে উচ্চতা, তাহলে এখানে ভূমি থেকে উচ্চতা কত, ভূমি থেকে উচ্চতা হচ্ছে এক্স, তাহলে এই জায়গায় ইপি যেটা বিভব শক্তি সেটা হচ্ছে আমার এম জি এক্স, আর এই জায়গায় আরেকটা লাগবে সেটা আমাদের হচ্ছে গতিশক্তি লাগবে, সেটা আমাদের গতিশক্তির সূত্র হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে দেখো এখানে ভি কত আমি জানি না, কিন্তু এখান থেকে বের করতে পারবো, কারণ এখানে আদি বেগটা ছিল 0, এই জায়গায় যখন পাথরটা স্থির ছিল তখন এখানে ছিল বেগটা 0, এবং সেখান থেকে কতটুকু পথ নামছে, সম্পূর্ণ পথটা ছিল এইচ, আর এইটুকু আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে এই পথটা কত আমার, এটা হচ্ছে এইচ মাইনাস এক্স, তাহলে ও নামছে এইচ মাইনাস এক্স। তাহলে এখানে আমরা ভি স্কোয়ার একটা ইকুয়েশন জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন এখানে এইচ এর পরিচয় কতটুকু, সেটা হচ্ছে এই কতটুকু নামছে নিচে সেটা কত আমার, তাহলে এটা হচ্ছে এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে ভি স্কোয়ার, আর আদি বেগটা কত ছিল 0, অর্থাৎ এইটুকুকে আমি বলে দিতে পারি যে ইউ স্কোয়ার ভ্যালুটা আমাদের হচ্ছে 0, তাহলে ভি স্কোয়ার টোটালি কত হচ্ছে 2gh মাইনাস এক্স। তাহলে আমরা এটাকে একটু লিখতে পারি এভাবে যে হাফ এম ইন্টু ভি স্কোয়ার, মানে লিখতে পারি এরকম 2g ইন্টু এইচ মাইনাস এক্স, তাহলে 2 কেটে গেল, এখানে থাকে আমাদের হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স। তাহলে আমরা ইপির মানটাও পেয়ে গেছি, আমাদের কাছে ইপির মানটাও আছে এখন, আর একটা যেটা ইকে, আমাদের কাছে এখন ইকের মানটাও আছে। এখন আমাদের কন্ডিশনটা ছিল এরকম ইপি ইকুয়াল টু ইকে ডিভাইড বাই 2। তাহলে আমরা একটু দেখি এখানে, আচ্ছা, তো ইপিটা কত পেয়েছি, ইপিটা ছিল হচ্ছে আমাদের এম জি এক্স দ্যাট ইকুয়াল টু ইকে আমাদের ছিল এরকম, ইকেটা বের করছি এম জি এইচ মাইনাস এক্স, এম ইন্টু জি ইন্টু এইচ মাইনাস এক্স, এইটা ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে কি কি সরাতে পারি আমরা, এখান থেকে দেখো এই পাশের এম এই পাশের এম কেটে যায়, এই পাশের জি এই পাশের জি কেটে যায়, এই 2 যদি এই পাশে গুণ করে দিই তাহলে আমাদের অ্যান্সার এরকম আসে যে 2x ইকুয়াল টু, এখানে আসে হচ্ছে এইচ মাইনাস এক্স, তাহলে এক্সটা এক পাশে নিই, তাহলে এখানে কি থাকে 2x প্লাস এক্স ইকুয়াল টু এইচ, অর্থাৎ আমি এখানে বলতে পারি যে 3x ইকুয়াল টু এইচ, অতএব x ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 3, আর আমাদের এখানে এইচ দেওয়া ছিল 60 মিটার, 60 ডিভাইডেড বাই 3, তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 20 মিটার, অর্থাৎ ভূমি হতে 20 মিটার উচ্চতায় বিভব শক্তি হবে গতিশক্তির অর্ধেক, ইপি ইকুয়াল টু ইকে ডিভাইডেড বাই 2, অ্যান্সারটা হচ্ছে 20 মিটার। এখানে সম্ভবত অ্যান্সার ভুল দেওয়া আছে, হ্যাঁ এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে, এখানে দেখো দেওয়া আছে কি 60 মিটার উচ্চতা থেকে বলছে না, 60 মিটার উচ্চতা হতে একটি বস্তু বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। এখানে যেহেতু অ্যান্সারটা 30 দেওয়া আছে, সেক্ষেত্রে দেখো যদি 30 হয় তো 30 তো মিডল পয়েন্টটা, ওখানে হচ্ছে গতিশক্তির বিভব শক্তি সমান হবে ওই জায়গায়, আমি এখানে অ্যান্সারটা ভুল আছে, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 20 মিটার। আচ্ছা, এরপর আরেকটা দেখো যে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড হলে
এর গতিশক্তি কত হবে? তাহলে 100 কেজি ভরের একটা বস্তু, তার মানে এম দেওয়া আছে 100 আর ভরবেগ পি দেওয়া আছে হচ্ছে 200। তার মানে আমাদের দেখো এম দেওয়া আছে হচ্ছে 100 আর পি দেওয়া আছে 200। এম দেওয়া আছে হচ্ছে 100 কেজি, আচ্ছা, আর পি যেটা পি দেওয়া আছে হচ্ছে আমার 200 ভরবেগ, তাহলে এটা হচ্ছে কেজি, একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। এখানে বলছে গতিশক্তি কত হবে, তো আমরা একটু আগেই দেখছি যে ই কে দ্যাট ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এটাই হচ্ছে ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক। তাহলে পি স্কোয়ার মানে 200 উপর স্কোয়ার, তার মানে বলতে পারি 200 ইন্টু 200, এটা বলতে পারেন। নিচে আছে কত দেখো তো 2 ইন্টু এম, এম কত দেওয়া আছে আমাদের 100 কেজি, 2 ইন্টু 100, অর্থাৎ এটা বলতে পারি যে 200 ইন্টু 200 ডিভাইডেড বাই এটা করলে 200। এ দেখো এই একটা 200 একটা 200 কেটে যায়, আমাদের অ্যান্সারটা হচ্ছে তার মানে 200 জুল, যেহেতু গতিশক্তি বলছে 200 জুল। আচ্ছা, কোশ্চেন প্রায় শেষের দিকে আছি আমরা। আর একটা বলছে দেখো যে 1.4 কেজি ভরের একটি বস্তু 10.5 মিটার উঁচু থেকে পড়ে গেল, পতনের প্রক্রিয়ায় সমস্ত শক্তি তাপে রূপান্তরিত হলে উৎপন্ন তাপ নির্ণয় করো। আমরা এরকম ম্যাথ আগেও করলাম, সেটা হচ্ছে W ইকুয়াল টু mgh, উপর থেকে পড়ে গেল, সেক্ষেত্রে তার কি পরিমাণ কাজ হলো, ওই যে পরিমাণ কাজ হয়েছে সেটাই হচ্ছে তার উৎপন্ন তাপের পরিমাণ। এটার ইকুয়েশন হচ্ছে এরকম যে W ইকুয়াল টু mgh, তাহলে এমটা এখানে দেখো, এমটা হচ্ছে 1.4 ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে 10.5। আমরা ম্যাথটা সেম ম্যাথ আগে করছি। তাহলে এটা কিসে পাবো, যেহেতু আমরা সবগুলো এসআইতে বসাইছি, এখানে একটা পাবো হচ্ছে জুলে। তো যেহেতু জুলে পাইছি, এই জুলে যে মানটা পাইছি, ধরো জুলে মানটা পাইছি হচ্ছে সাপোজ ধরলাম এক্স, এই যে মানটা জুলে পাইছি, যেহেতু আমাদের অ্যান্সার একটাও জুলে দেওয়া নাই, ক্যালোরিতে দেওয়া আছে, সেহেতু এক্সটাকে কত দিয়ে ভাগ করতে পারো, তো আগের ম্যাথের মতো সেটা হচ্ছে 4.2 দিয়ে ভাগ করতে হবে। যদি 4.2 দিয়ে ভাগ করি তাহলে যেটা হবে এটাই হচ্ছে আমাদের এই পরিমাণ ক্যালোরি। আচ্ছা, আরেকটা দেখো যে 2 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকে এত উচ্চতা থেকে ফেলা হলো, তার মাধ্যাকর্ষণ জনিত স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি কি ইপি, তার মানে এটাও mgh, তো এটা হচ্ছে m ইন্টু জি ইন্টু এইচ। তাহলে m দেখো কত বলছে, m বলছে 2 কেজি ইন্টু জি কত, জি হচ্ছে 9.8 ইন্টু এইচটা কত বলছে দেখো, এইচটা বলছে 0.5, অর্থাৎ 0.5 কত লিখতে পারি আমি 1 ডিভাইডেড বাই 2 হাফ। তো দেখো 2 2 কেটে গেল, তার মানে অ্যান্সারটা হচ্ছে আমাদের কত, অ্যান্সারটা হচ্ছে 9.8 জুল। কিন্তু দেখো অপশন 9.8 একটাও নাই, এটার কাছাকাছি আছে একটা 10 জুল, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের 10 জুল। এরপর দেখো আরেকটা কোশ্চেন, 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড হলে গতিশক্তির মান কত? এই ম্যাথটা আগে দুইবার ছিল, এই ম্যাথটা করছি না। তাহলে আমাদের ইকুয়েশনটা হবে এরকম যে E কে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। আচ্ছা, আরেকটা দেখো বলছে যে একটি নিউটনের ভর এত কেজি এবং এটি এত মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, এর গতিশক্তি কত হবে? তো আমরা গতিশক্তি ইকুয়েশন তো দেখছি, গতিশক্তি ইকুয়েশন এরকম E কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তো এটা হাফ রেখে দাও, ইন্টু এমটা কত, এমটা হচ্ছে 1.67 ইন্টু 10 ইনভার্স 27 ইন্টু ভি স্কোয়ার মান কত, ভি স্কোয়ার হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার 4, তার উপরে হচ্ছে স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে অ্যান্সার আমাদের আসবে এরকম। এটাও আগে ছিল, আর এটা যে সময় ছিল তখন ইউনিভার্সিটিগুলোতে ক্যালকুলেটর ইউজ করতে পারতো, এই হিসাবগুলো ক্যালকুলেটরে করা যায়। তারপর তোমরা যদি চাও এমনিতে এইটা অনেকটা সিম্পলিফাই করা যায় এমনিতেও, যেমন দেখো হাফ ইন্টু এটা যেমন ছিল যে 1.67 ইন্টু 10 পাওয়ার 27 রেখে দিই, ইন্টু তাহলে এটা কত লিখতে পারবো, 4 এর উপর স্কোয়ার, তো এটা লিখতে পারবো 16 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা কত লিখতে পারবো 4 2 8 লিখতে পারবো। তার মানে আপাতত এইটাকে যদি কেটে দিই, এটাকে যদি এটা দিয়ে কাটি তাহলে কত থাকে আমাদের 8 থাকে। তাহলে এরকম আপাতত থাকছে 8 ইন্টু 1.67 আর 10 পাওয়ার 27 আর হচ্ছে 10 পাওয়ার 8, 10 পাওয়ার মাইনাস 27 আর 8, এটা যদি আমরা করে দিই তাহলে কত হবে এখান থেকে আমাদের, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 90 আমরা রাখতে পারবো, 10 টু দি পাওয়ার মাইনাস 90, তারপর 8 এর সাথে 1.67 গুণ করে দিলেই তখন মানটা এরকম পেয়ে যাবো তোমরা যে 13 সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 19 থাকবে, তখন এক ঘর পিছনে দেওয়ার পর আমাদের আসবে 10 ইনভার্স 18 জুল।
এটা আগে করা ছিল, এই ম্যাথটা সেম ম্যাথ। আচ্ছা, আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। লাইভটা অফ করলাম।